ফেসবুকে পেজ খুললেই লক্ষ লক্ষ টাকা আর্ন করা যায়, বিষয়টি ঠিক এমন না। এজন্য প্রয়োজন হবে প্রচুর ধৈর্য এবং আগ্রহ। তবে এখান থেকে ইনকাম করতে হলে আপনাকে 3টি ক্রাইটেরিয়া পূরণ করতে হবে। 1 নম্বর, আপনাকে যে কোনো ক্যাটাগরির উপরে একটি পেজ ক্রিয়েট করতে হবে। এরপরে ভিডিও আপলোডের মাধ্যমে আপনাকে মনিটাইজেশনের সকল শর্ত পূরণ করতে হবে। মনিটাইজেশনের জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো ক্যাটাগরির উপরে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করা এবং তাতে ভিডিও আপলোডের মাধ্যমে আপনি অর্থ আর্ন করতে পারবেন। তাহলে চলুন নতুন নিয়মে 2023 সালে কিভাবে আপনার কাছে থাকা স্মার্টফোনটি দ্বারা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, এই সকল তথ্য আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার স্ক্রিনটি লক্ষ্য করুন। ফেসবুক পেজ খুলতে হলে আপনাকে অবশ্যই ফেসবুক অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হবে, আর ফেসবুক অ্যাকাউন্ট এর মাধ্যমেই আপনাকে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। আমরা চলে যাব ফেসবুক অ্যাকাউন্টে। ফেসবুক অ্যাকাউন্টে চলে যেয়ে সেখান থেকে এই গিয়ার আইকনে ক্লিক করব। এরপরে দেখব নিচের অপশনে পেজ নামক একটি অপশন আছে। পেজ নামক অপশনে যাওয়ার পরে আমি দেখব উপরে একটি ক্রিয়েট নামক একটি অপশন আছে। এখানে ক্লিক করলে আমাকে এইভাবে একটি ইন্টারফেস দেখাবে। এরপরে আমরা এই নিচের অপশনে গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পরে এখন আমাকে এই পেজের নাম দিতে বলছে। এখানে আমরা পেজের নাম ক্রিয়েট করব। আপনি ফেসবুক পেজের কি নাম দিবেন আগে থেকে সেটা সিলেক্ট করে আপনি এখানে আপনার সেই নামটি সিলেক্ট করে দিতে পারেন। আমি আমার পেজের নাম দিচ্ছি। পেজের নামটি দিয়ে দিলাম। এরপরে আমরা চলে যাব এই নিচের অপশন থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখন আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আমাকে এই অপশনের ভিতরে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। আপনি কোন ক্যাটাগরিতে কি ধরনের ভিডিও আপনি এই পেজে আপলোড দিবেন, এই ক্যাটাগরিগুলো এখানে দিয়ে দিতে পারেন। আমি যেহেতু টেক রিলেটেড একটি পেজ ক্রিয়েট করছি, তাই এখানে আমি ক্যাটাগরিটি দিয়ে দিলাম। আমি ডিজিটাল ক্রিয়েটর দিচ্ছি। আপনি চাইলে এখানে ডিজিটাল ক্রিয়েটর না দিয়ে আপনি যদি ফুড রিলেটেড কোনো চ্যানেল করেন, তাহলে আপনি দেখতে পারবেন এখানে ফুড রিলেটেড অনেক চ্যানেল ক্যাটাগরি আছে। ফুড ডেলিভারি সার্ভিস, ফুড অ্যান্ড ড্রিঙ্কস এগুলো আছে, আপনি সেগুলো দিতে পারবেন। যে কোনো ক্যাটাগরি দিলে সেখানে আপনি দিতে পারবেন। এরপরে নিচে আছে যেমন হেলথ, বিউটি, তারপরে হচ্ছে মিউজিশিয়ান আছে, কম্পিউটার, কোম্পানি, এগুলো আছে। আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিচ্ছি। এরপরে আমি নিচে চলে আসব। ডিজিটাল ক্রিয়েটর ক্লিক করার পরে আমি এই ক্রিয়েটে ক্লিক করব। এখানে ক্রিয়েটে ক্লিক করলে আমাকে অন্য একটি ইন্টারফেসে নিয়ে যাবে। এবার এখানে আসছে সেটিংস আপ ইউর পেজ। এই পেজে আমরা সেটিংস আদার্স যে অপশনগুলো আছে এই অপশনগুলোকে সেটিংস করে নেব। প্রথমে আছে জেনারেলে আছে যে এই পেজে আমি কি ধরনের কাজ করব, এখানে ডিটেলসের সব ইনফরমেশন আমাকে নোট করে দিতে হবে। আমি এখানে বায়োতে এই ডিটেলস ইনফরমেশন দিয়ে দিচ্ছি। ইনফরমেশন বায়োতে দিয়ে দিলাম। এরপর হচ্ছে কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টে অপশনে আমাকে প্রথমে আপনার যদি ওয়েব পেজ থাকে আপনি অবশ্যই ওয়েব পেজ দিয়ে দিবেন। এরপরে আছে ইমেল অ্যাড্রেস। আমি এখানে ইমেল অ্যাড্রেসটি লিখে দিলাম। এরপরে নিচের অপশনে আছে ফোন নাম্বার। এরপরের অপশনে আছে লোকেশন। এরপরের অপশনে পোস্টকোড, সিটি। আপনাকে এই সবগুলো পূরণ করে আসতে হবে। তো আমি এখন ফোন নাম্বারটি দিচ্ছি। এরপর আছে লোকেশন, অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপরে পোস্টকোড দিয়ে দিব। নিচের যে অপশনগুলো আছে আপনার এই অপশনগুলো পূরণ করতে হবে না। আমরা এখান থেকে চলে যাব নিচের অপশনে। এই নিচের অপশনে নেক্সট বাটনে ক্লিক করব। আমাকে নিয়ে যাবে অন্য একটি ইন্টারফেসে। এখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছি কাস্টমাইজ ইউর পেজ। অলরেডি আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে। এখন এই পেজটিকে কাস্টমাইজ করব। কাস্টমাইজ করার জন্য এখানে এই ইন্টারফেসে আমরা 3টি অপশন দেখতে পাচ্ছি। একটি হচ্ছে প্রোফাইল পিকচার, আরেকটি হচ্ছে কভার পিকচার, আরেকটি হচ্ছে এডিট অ্যাকশন বাটন। আমরা এক এক করে এই 3টি অপশনকে আমরা পূরণ করব। আমরা প্রথমে প্রোফাইল পিকচারে ক্লিক করলাম, আমাকে গ্যালারিতে নিয়ে আসলো। গ্যালারিতে নিয়ে আসার পরে আমি এখানে ক্লিক করলাম।
ক্লিক করে এখানে এই গ্যালারিতে ছবিটি আপলোড করে দিলাম। একই নিয়মে আমি কভার ফটোতে আপলোড করব। কভার ফটো আপলোড করার জন্য আমাকে আবারও গ্যালারিতে নিয়ে আসলো, আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে এডিট অ্যাকশন বাটন। এই এডিট অ্যাকশন বাটনে আমি যদি ক্লিক করি, কাস্টমাইজ ইউর অ্যাকশন বাটন, এই ইন্টারফেসটি আমাকে দেখাচ্ছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে নিচের অপশনে যে ট্রাই ইট, এই অপশনটি ক্লিক করব। এই অপশনটি ক্লিক করার পরে আপনাকে দেখাচ্ছে অনেকগুলো ক্যাটাগরি আছে এখানে। যে ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, ডিফল্ট মেসেজ ক্যাটাগরি দেওয়া আছে। আপনি চাইলে কল নাও, ইমেল, কন্ট্যাক্ট আস, এই সমস্ত যে কোনো ক্যাটাগরি আপনি চুজ করে এটা অ্যাপ্লাই করতে পারেন। এখানে যদি আপনার এই পেজটি যদি শপিং রিলেটেড হয়, সেখানে বাই নাও এই বাটনটিও আপনি চুজ করতে পারেন। আমি যেহেতু ডিজিটাল ক্রিয়েটর হিসাবে এই পেজটি ক্রিয়েট করছি, সেক্ষেত্রে ওয়াচ নাও এই অপশনে আমি ক্লিক করে এরপরে এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে এইখানে আমি একটি ওয়েবসাইটের অ্যাড্রেস দিব। ইউটিউবের চ্যানেলের লিঙ্কটি আমি এখানে দিয়ে দেব। আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি এখানে দিতে পারবেন। আমি চ্যানেলের লিঙ্কটি এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমি নিচের অপশনে এই সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করে একটু অপেক্ষা করব। আমার পেজটি ক্রিয়েট হয়ে গেছে। কাস্টমাইজ ইউর পেজ, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাকে অন্য একটি ইন্টারফেসে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের আপনার নাম্বার আছে, সেই নাম্বার এখানে যুক্ত করতে পারেন। আমি রিকমেন্ড করব, যদি বিজনেস কোনো নাম্বার থাকে হোয়াটসঅ্যাপের, আপনি সেক্ষেত্রে এখানে বিজনেস নাম্বার দিবেন, পার্সোনাল নাম্বার অবশ্যই দিবেন না। আমার যেহেতু নেই, আমি এটা স্কিপ করে গেলাম। এরপরে হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাকে স্টে ইনফরমেশন অ্যাবাউট ইউর পেজ এই অপশনটি নিয়ে আসছে। এখানে দেখেন দুইটি ক্যাটাগরি আছে, একটি হচ্ছে পেজ নোটিফিকেশন আর একটি হচ্ছে মার্কেটিং প্রমোশনাল ইমেল। আপনার যদি উপরের অপশনটি আছে পেজ নোটিফিকেশন, আপনি যদি এই পেজের নোটিফিকেশনটি আপনি প্রোফাইল আপনার অ্যাকাউন্টে নিতে চান, মূল অ্যাকাউন্টে ফেসবুকের, সেখানে যদি পেতে চান তাহলে আপনি এই অপশনটি হাইলাইট করে দিবেন। অবশ্য হাইলাইট করাই আছে। এরপরে নিচে আছে মার্কেটিং প্রমোশনাল যে মেসেজগুলো, সেগুলো আপনার ইমেইলে নেবেন কিনা। সেগুলো যদি নেন, সেক্ষেত্রে আপনি এই বাটনটি অন করে রাখবেন। আমি এটা কি অফ করে রাখলাম। এরপরে আমরা নিচের অপশনে যাব। এই নিচের অপশন থেকে আমরা এখানে ডান ক্লিক করে দেব। ডান ক্লিক করে দিলে দেখব আমরা এখানে আমাদেরকে দেখাচ্ছে সুইচিং প্রোফাইল। আমাদের পেজটি 100% ক্রিয়েট হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এবার এই পেজে নিয়মিত ভিডিও আপলোড করা। আর এই ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য আপনাকে আরেকটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেক্ষেত্রে আমি এখান থেকে চলে যাব আমি প্লে স্টোরে। গুগলের প্লে স্টোরে যেয়ে আমি একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করব। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ক্রিয়েটর স্টুডিও। আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ওপেন বাটনে ক্লিক করুন। ওপেন বাটনে ক্লিক করার পরে এই হোম পেজ থেকে উপরে হোম পেজে ক্লিক করে আমার যে চ্যানেলটি ক্রিয়েট করা আছে সেই চ্যানেলটি এখানে চুজ করে নেব। আমি একটু আগে যে চ্যানেলটি ক্রিয়েট করেছি সেটি হচ্ছে রায়ান টেক। এই চ্যানেলটি ক্রিয়েট করে আমি এটাকে সিলেক্ট করে ক্লিক করলাম। এরপরে চলে আসলো এইভাবে ইন্টারফেসটি। এই ইন্টারফেসের আমরা ডান পাশের উপরে ক্রিয়েট পোস্টের এই অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাকে দেখাচ্ছে রিল, ভিডিও, ফটো, লাইভ, টেক্সট। আপনি চাইলে এই সকল ক্যাটাগরির ভিডিও, ফটোস, লাইভে যেয়ে তারপরে হচ্ছে টেক্সট, এইগুলো দিয়ে আপনি এই পেজে ভিডিও আপলোড করতে পারবেন। যে কোনো ধরনের ভিডিও, ফটো, এরপরে হচ্ছে লাইভে যেতে পারবেন আর টেক্সটই করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।